পোস্টমর্টেম 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 ছলনার হাত ধরে যাবে কত দূর, বিশ্বাসে ফিরে এসো মায়াবতী প্রেম। বন্ধুর আয়নায় প্রতারকা হাসে, সকাল সন্ধ্যা রাতে নিদারুণ গেম। কারো গায়ে লেখা নাই, ভালো মন্দ ছাপা নাই। কারো গায়ে লেখা নাই, ভালো মন্দ ছাপা নাই। একই নাক একই মুখ, চেহারাটা মানুষের, ভেতরটা অমানুষ। কেন 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 দিন যায় রাত যায়, রং ভুল পাল্টায়, উপকার করলে তেরে মেরে আসে, ভালোবাসলেই লোকে আঘাত করে। মহা প্রবলেম, এসো করি নিজেরা পোস্টমর্টেম, এসো করি নিজেদের পোস্টমর্টেম। কি মা, তুমি সেজে গুজে, তুমি না অসুস্থ? না না, আমি ঠিক আছি বাবা, আমি সুস্থ আছি বাবা। না না না, তুমি সত্যি করে বলো তোমার কি হয়েছে মা? আমার কিচ্ছু হয়নি বেটা। কিন্তু মামা যে বললো তুমি অসুস্থ। তুমি তো জানো মাঝে মাঝে তোমার মামা একটু মিথ্যে কথা বলে। কেন মামা মিথ্যে কথা কেন বলবে? আমার মাকে নিয়ে কেন মিথ্যে কথা বলবে মামা? এই তুই মিথ্যে কথা কেন বাবা বাবার সাথে বলবি? কখনো বলবি না মিথ্যে কথা। এ কি মা, এই খুদেজা ফুপু, সাবিয়া খালা, ইলা নীলা, ওরা কেন এসেছে? কেন এসেছে আমি তোকে বলছি, সব খুলে বলছি। এই তুই কেন কথা বলিস? ঠিক আছে, এসো এসো বাবা এসো, তুই বসো, আমি তোমাকে সব খুলে বলছি। বসো বাবা, এখানে বসো। একটা জলজ্জান্ত মিথ্যাবাদী তুমি। শোনো বাবা। মা, উনি কে? ও ও একটা মেয়ে, খুব সুন্দর, সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মেয়ে, তোর বউ। হোয়াট? আমি তো বিয়ে করিনি, আমার বউ হলো কিভাবে? বিয়ে করনি, বিয়ে করবে। এই কাজী সাহেব আসেন। শাট আপ কাজী সাহেব, সিট ডাউন, ডোন্ট মুভ। বসুন। আচ্ছা বাবা, তুমি বসো না, আমি তোকে খুলে বলছি সব। শোনো, একটু একটু বসো, লক্ষ্মী ছেলে আমার, বসো বসো। শোনো বাবা, তুমি যেরকম পাগলামি করো, আমার বয়স হয়েছে, যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে, তখন তখন তোমাকে কে দেখবে? কে তোমাকে দেখাশোনা করবে? কে তোমাকে খাওয়াবে বলো? তোমার বউ দরকার না বলো? দেখো না মেয়েটা কি সুন্দর, একটু দেখো। মামুনি, তোমার ঘুমটাটা একটু খোলো। এই আপনার ঘুমটা খুলুন। বাহ, সুন্দর। এই মা, ও তো মিথ্যাবাদী। কেন, কিভাবে? ওর সঙ্গে কিছুক্ষণ আগে আমার দেখা হয়েছিল। এই তুমি তখন বললে না যে তুমি তোমার বান্ধবীর বিয়েতে যাচ্ছ? তুমি আমাকে কথা দিলে যে জীবনে কখনো বিয়ে করবে না। মা, ওর সবকিছু মিথ্যা। ওর চুল মিথ্যা, ওর টিকলি মিথ্যা, ওর গহনা মিথ্যা, ওর শাড়ি মিথ্যা, ওর সবকিছু মিথ্যা। না না, একটা মিথ্যার সঙ্গে তো আমি সংসার করতে পারি না মা। এর সঙ্গেই তোমাকে সংসার করতে হবে। শাট আপ খলিল, একটা কথা বলবি না। বুবু, এই তুই নিজে জীবনে বিয়ে করিসনি, তাহলে আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস কেন? আমি বিয়ে করিনি বলেই তো তোকে বিয়ে করাতে চাই। একটা কথা তুই যদি বলিস, প্রথমে তোর পায়ে শুট করবো, তারপর তোর বুকে গুলি করবো, তারপর তোর মাথার খুলিতে গুলি করে তোর পরচুলা উড়িয়ে দেবো। বুবু আমার নাম ধরে বলছে, আমার গালাগাল করছে। বাবা ছি, এত লোকের সামনে তুমি মামাকে মুরব্বী মানুষটাকে তুই তো গালি করছো। ছি, বেয়াদবি হচ্ছে না? মা, আমি মিথ্যা মুরব্বী মানি না, মিথ্যা মামা মানি না, মিথ্যা বউ মানি না। এই কাজী সাহেব, লাস্ট ওয়ার্নিং, আপনি আর কোনোদিন আমাদের বাড়িতে ঢুকবেন না। আমাদের বাড়ির আশেপাশে যেসব বাড়ি আছে সেই সব বাড়ি থেকে 80, 90, 100 বছরের বুড়া বুড়িকে নিয়ে আপনি 3-4 বার করে বিয়ে দিন, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের বাসায় আপনি কোনোদিন আসবেন না। ওকে ওকে, কিন্তু আমার টাকা? আপনার টাকা আমি নিচে গিয়ে দিয়ে দিচ্ছি। এই কোথায় যা খালা, সাবিয়া ফুপু, নীলা, ইলা, তোমরা এসেছো। মা নিশ্চয়ই তোমাদের জন্য রান্না বান্না করেছে। খাওয়া দাওয়া শেষ করে মাকে একটু সান্ত্বনা দিয়ে তারপর তোমরা যেও। হ্যাঁ, ওকে। এই মিথ্যা, বাই বাই। এই তুই কোথায় যাচ্ছিস? আমি কোথায় যাচ্ছি সেটা তো আমি তোমাকে বলবো না মা, তবে এ কথা বলি, আমি যেখানে যাচ্ছি 1 মাসের মধ্যে আমি ফিরবো না, আমার মুখ দেখতে পারবে না। ওকে? না না বাবা না। এই শোন, শাট আপ খলিল। ঠাস ঠাস ঠাস। চুপ থাক বাবা, শোনো আমার কথা শোনো বাবা। বাবা ভোট গ্রহণ শেষ, ব্যালট বাক্স নিয়ে এসো। কেন 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 দিন যায় রাত যায়, রং ভুল পাল্টায়, উপকার করলেই তেরে মেরে আসে, ভালোবাসলেই লোকে আঘাত করে। মহা প্রবলেম,
এসো করি নিজেরা পোস্টমর্টেম, এসো করি নিজেদের পোস্টমর্টেম। মোবারক, জি স্যার। আনন্দের কোনো গান জানো? জি স্যার। আনন্দের গান গাও, আর আমি সেই আনন্দে ভোট গণনা করি। কি নাম তোমার বলো দেখিও গো, নিশিথিনি বুনো ফুল টাড়ান 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 চাঁদের মাটিতে গড়ে দেব যে আজ তোমার কানে রোদুল টাড়ান টাড়ান টাড়ান। কি নাম তোমার বলো দেখিও গো, নিশিথিনি বুনো ফুল টাড়ান 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 চাঁদের মাটিতে গড়ে দেব যে আজ তোমার কানে রোদুল টাড়ান টাড়ান টাড়ান। কি নাম তোমার বলো দেখিও গো, নিশিত। তুমি দ্বিধাদ্বন্দ্বের কোনো গান জানো? জি স্যার। গাও। আমি এই আছি এই নাই, আমি এই আছি এই নাই, আমি খানিক কাগাই খানিক পিছাই, খানিক কাগাই খানিক পিছাই, এই আছি আছি নাকি উত্তর কোথায় পাই, আমি এই আছি এই নাই। পোস্টমর্টেম, পোস্টমর্টেম, পোস্টমর্টেম। ছলনার হাত ধরে যাবে কত দূর, বিশ্বাসে ফিরে এসো মায়াবতী প্রেম। বন্ধুর আয়নায় প্রতারক হাসে, সকাল সন্ধ্যা রাতে নিদারুণ গেম। কারো গায়ে লেখা নাই, ভালো মন্দ ছাপা নাই। কারো গায়ে লেখা নাই, ভালো মন্দ ছাপা নাই। একই নাক একই মুখ, চেহারাটা মানুষের ভেতরটা অমানুষ। কেন 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 দিন যায় রাত যায়, রং ভুল পাল্টায়, রং ভুল পাল্টায়। উপকার করলেই তেরে মেরে আসে, ভালোবাসলেই লোকে আঘাত করে। মহা প্রবলেম। তুই আবার আসছিস? তোকে আমি নিষেধ করেছি সকালে? আমি যদি সকালবেলা ইটা দিয়ে তোর মাথা ফাটিয়ে 4 ভাগ করে দিতাম সেটা বোধহয় ভালো হতো, তাই না? আই আশেপাশে দেই লইছি কোনো ইটা টিটা নাই, ইয়াল্লাই বই পড়ছি। তারপরে যদি আপনি আর উপর রাগ করি না আরে কন, আই আশেপাশে তুই একটা ইট খুঁজি আনি আপনার হাতে দিয়ে আপনি মারি আর মাথাটা ফাটাই দেন, তারপর আপনি আরে মাফ করে দেন। একদম ফালতু কথা বলবি না। তুই বারবার আমার কাছে মাপ চাচ্ছিস, তোর লজ্জা করছে না? তুই আমার কত বড় ক্ষতি করেছিস, তোর সে কথা মনে নেই? আরে ভাই আই তো কিছু করি না, আই কি করছি, সব কিছু অটো হয়ে গেছে। মোফা, অটো হয়ে গেছে মানে কি রে? তুই জানতি না তুই আমার মতো একটা নিষ্পাপ নির্দোষ ছেলেকে জেলে ঢুকিয়েছিস? আই জানিনি কোনো আপনি জেলে যাবেন। শাট আপ মোফা, জানিস না মানে কি রে? তুই কি জানতি না ওই মেয়েটা অপ্রাপ্ত বয়স্ক? তাহলে কেন ওই অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বিয়েতে আমাকে সাক্ষী হিসাবে পাঠালি? আরে ভাই রে ভাই, আই আপনারে কেমনে বুঝাই, আই হেতরে দেখি বুঝছিনি, আই হেতরে দেখি ভাবছি গায়ে কতরে বড় হয়ে গেছে 25 বছরের পেটি, পরে আই জানতে পারছি হেতির বয়স 15। আই যখন আর বন্ধুরে জিগেছি এই তুই বয়সটা জানি লইছিস নি, হেতে আরে কয় আই জানি বয়স লই, তোর টেনশন করতে হইতো না, তুই সাক্ষী লই আন। ওকে, আমি বিশ্বাস করলাম যে তুই জানতি না, কিন্তু আমাকে যখন পুলিশ অ্যারেস্ট করে জেলে নিয়ে গেল তখন তুই কোথায় ছিলি? আই তো হানিমুনে তখন নেপালে। এই কি বলছিস তুই? তুই হানিমুনে ছিলি মানে? বিয়ে কে করেছে, তুই নাকি তোর ওই বন্ধু ফাজিল বন্ধুটা? আই বিয়া করুম কি আল্লাহ, বিয়া তো কথা আর ফাজিল বন্ধু হেতে হানিমুনে যায় আরে ফোন দিছে, আই তুই কোনে? আই কইছে আই বাসায়। আমি হাতে কইলাম তুই আর লগে ফাইজলামি করস, তুই হানিমুনে গেছিস আর হানিমুনে ডাকস কি আল্লাহ? আই মানে যাই কি হরুম। পরে হেতে আরে কয় তুই বাসায় থাইস না, যে কোনো মুহূর্তে পুলিশ তোর এনে রেড দিতে পারে। মাইয়ার বাপে নাকি চাইল্ড অ্যাবিউজের মামলা করছে। ইয়াল্লাই আই তাড়াতাড়ি বাইরে গেছি।
ওকে ওকে ওকে, তোর কথা এবার আমি বিশ্বাস করলাম। তোর সামনে যখন আসল সত্যটা উন্মোচিত হলো তখন তুই আমাকে জানালি না কেন? আরে আপনি এখন কি কন, আর হাতে কি টাইম আসছিল নি? আই তো এক হাতে পাসপোর্ট লই এয়ারপোর্টের দিকে দৌড়িতেছি, আর এক হাতে ফোন লই আপনার ফোনে ট্রাই করতেছি। আপনি তো ফোনই ধরেন না। আপনি যদি একটাবার ফোন ধরতেন আই কইতাম পাসপোর্ট লই এখনই চলে আন, এক লগে হানিমুন চলে যাই। আমি তোর সঙ্গে আর একটি কথা বলতে চাই না, কারণ তোকে আমি যে প্রশ্ন জিজ্ঞাসা করব তার তুই বানানো একটা মিথ্যা উত্তর দিবি, কারণ তুই হচ্ছিস মিথ্যাবাদী। তোর সঙ্গে আমি কথা বলতে চাই না, জীবনে তোর মুখ দেখতে চাই না। তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। আই বুঝতে পারতেছেন আপনি সকাল তো না লগে এরকম ব্যবহার করতেছেন কি আল্লাহ। সকালবেলায় নতুন গাড়ি কিনি আপনার দায়িত্বে লই আনলাম, আপনার কইলাম বড় ভাই আই নতুন গাড়ি কিনছি চলেন আপনার লই চরে লই যাই, একটা রেস্টুরেন্টে বহাই একটু কিছু খাওয়াই, তারপর একটা ফুর্তির সংবাদ দিই। তখন আপনার আর এইটা দিয়ে মারাল্লাই দৌড়ানি দিলেন। অনাই আপনার খুঁজি বাইর করি এনাই বইছি, বই একটা ফুর্তির সংবাদ দিতে চাইতেছি, আপনার আরে দূর দূর করতেছেন। আয় আর ফুর্তির সংবাদ কমু কেমনে? কিসের ফুর্তির সংবাদ? কারো গায়ে লেখা নাই, ভালো মন্দ ছাপা নাই, বিয়া কারো গায়ে লেখা নাই। বৌবাদ কার বিয়ে, কার বউ ভাত? তুই কি আবার আমাকে সাক্ষী হিসাবে পাঠাবি? এবার একটু তফাৎ আছে, উকিল বাবু হইতে হইব। কার উকিল বাপ? এগুন নিজের মুখে কেমনে কই, লাজ শরমের ব্যাপার না। আর বিয়া আর উকিল বাবু। তুই বিয়ে করবি? এই মেয়ের বয়স কত? যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে আঙ্গর, এবার আর কোনো রিস্ক লই না। মাইয়া দেখানোর আগে হেতি করে ফোন করি কইছি আরে বার্থ সার্টিফিকেটের ফটোকপি পাঠাও, তারপরে হেডার লই বই ক্যালকুলেট করি বাইর করছি মাইয়ার বয়স 19, সরকার অনুমতি দিচ্ছে 18, হেতির বয়স 19, আয় 1 বছর উপরে আছি। চমৎকার, তুই একদম সচেতন নাগরিক হয়ে গেছিস, তাই না? আচ্ছা একটা সত্য কথা বলতো, তুই বিয়ে করছিস, তুই নতুন একটা জিপ গাড়ি কিনেছিস, তুই কি করিস রে? আয় আর কি হলুম, সাদা সিধা মানুষ, সাদা সিধা কাম করি, ব্যবসা বাণিজ্য করি আর কি। ব্যবসা করিস সাদা মাঠা, তাই না? কালো পোশাক পরিস, কালো গাড়ি কিনিস, সত্যি করে বলতো তোর কিসের ব্যবসা? আর কি ব্যবসা হবে, বাংলাদেশে যে ব্যবসা করি প্রফিট বেশি এটা করি, মোবাইলের ব্যবসা। তার মানে তুই মোবাইলের দোকান দিয়েছিস? কোন মার্কেটে? ঠিকানা দে। আরে না 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 না, মোবাইলের দোকান দিই না, আই ডিরেক্ট মেড ইন চায়না ইম্পোর্ট করি, তারপর আনি বাংলাদেশে ছড়াই দেই। মোফা, মোবাইলের বিজনেস করে এইরকম 10 জন মানুষকে কিন্তু আমি চিনি, তারা কেউ গাড়ি বাড়ি করতে পারেনি। সত্যি করে বলতো এই মোবাইল ব্যবসার নামে এর ভেতরে গোপন কোনো তোর অবৈধ ব্যবসা আছে কিনা? আই মোবাইলের বক্সের ভিতরে আবার কিছু অ্যাক্সেসরিজ আনাই তো, ইয়ালে আর প্রফিট বেশি। আমি বুঝতে পেরেছি, ঠিক আছে যা, তোর সাথে পরে দেখা হবে। এবার আপনি আরে কন, আপনি আর দাওয়াত কবুল করছেন নি? চেষ্টা করব। বাহ সুপার। আর বিয়া বউবাজ গায়ে হলুদ ব্যাগ কিছুর দায়িত্ব আপনার। দেখ মোফাজ্জল মোফা, তুই কিন্তু অতিরিক্ত কথা বলিস। আমি যে তোর সঙ্গে এতক্ষণ কথা বললাম এটাই কিন্তু তোর ভাগ্য। তুই অন্যায় করেছিস, তুই মিথ্যাচার করেছিস আমার সঙ্গে, এরপরে তুই আর কোনো কথা বলতে পারিস না। তুই এখন যা, আমাকে বিরক্ত করিস না। ঠিক আছে, টাইম মতো আই ফিরেন। একই নাক একই মুখ, চেহারাটা মানুষের ভেতরটা অমানুষ। কেন 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 দিন যায় রাত যায়, রং ভুল পাল্টায়। কি ব্যাপার, বিয়ে করে সোফায় শুয়ে আছে কেন? তোর তো এখন বাসরঘরে শুয়ে থাকবার কথা। এই ব্যাপারটা নিয়ে তুমি আমার সাথে আর একটা কথা বলবে না। এই কি হয়েছে? তুমি আমাকে কোথায় পাঠিয়েছিলে? বিয়ে করতে? কবুল বলে ঘর সংসার শুরু করে দিবি? হ্যাঁ, এখন তো আমি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি, তাই আমাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিচ্ছ, যাকে ইচ্ছা তাকে কবুল বলে তার সাথে ঘর সংসার করার জন্য। মাথা ঠান্ডা কর, কি হয়েছে আমাকে খুলে বল। স্টুপিড একটা ছেলে, আমি কোণে সেজে বসে আছি, আমাকে এসে বলে আই ঘুমটা খোলো, ঘুমটা খোলো, ঘুমটা খোলো বলছি। আমাকে দেখা মাত্র মুখে যা আসলো তাই বলে অপমান করে বাসা থেকে বের হয়ে গেল। বুঝতে পেরেছি, ভালোই তো হয়েছে। তুই তো বলেছিলি তুই আর বিয়ে করবি না, তোর আর বিয়ে করার কোনো দরকার নেই। বিয়ে করার দরকার নেই মানে? আমি অবশ্যই বিয়ে করব। তাই? তাহলে শোন, আমার কাছে খুব ভালো একটা ছেলে আছে, খুবই হ্যান্ডসাম দেখতে, তার একটা হ্যারিয়ারও আছে। তুই যদি চাস বিয়ের আগে হ্যারিয়ারে করে পুরো ঢাকা শহর ঘুরে বেড়াবি। না, ঢাকা শহরে না, ঢাকা শহরে তো জ্যাম, ঘুরে মজা পাবি না। তুই হ্যারিয়ারে করে লং ড্রাইভে চলে যা, দূরে কোথাও গিয়ে কফি টফি খা, গল্প টল্প কর। যদি ভালো লাগে আমাকে বল, আমি বিয়ের ব্যবস্থা করব। সরি ভাবি, আমি কোনো হ্যারিয়ারকে বিয়ে করব না। আরে শুধু হ্যারিয়ার না তো, ওর একটা বিশাল বাড়িও আছে, এর মতো উত্তরাতে না, এ তো গরিব পার্টি, ওর আছে গুলশানে।
শোনো ভাবি, যার বাড়ি আছে হ্যারিয়ার আছে, তার সমস্যাও আছে। তা তুই সমস্যা ছাড়া ছেলে কোথায় পাবি? তোর ভাইয়েরও তো কত রকম সমস্যা। এই মাত্র আমি একটা সমস্যা ফেস করে আসলাম, তার সাথে আমি ঘর সংসার করছি না। তুই ফ্রেশ ছেলে কোথায় পাবি? আমি পেয়েছি ভাবি, আমি অলরেডি ফ্রেশ ছেলে পেয়েছি। কে? ওই যে সেই স্টুপিডটা। আমি ওই স্টুপিডটাকে বিয়ে করব। তুই না বললি তোকে অপমান করে সে চলে গেছে, তাকে আবার বিয়ে করবি কিভাবে? বাংলা সিনেমায় দেখেছো না, ছলে বলে কৌশলে? আমি ওই ছেলেকে ছলে বলে কৌশলে বিয়ে করব। তারপর? তারপর আবার কি, প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ওকে আমি অপমান করে বাসা থেকে বের করে দিব। তারপর সে রাতে বাসায় ফেরত আসবে। বাসায় ফেরত আসার পর আমি তাকে বলবো আমার পায়ে ধরে মাফ চাও। পায়ে ধরে মাফ চাইবে, সাথে সাথে আমি তাকে মাফ করে দিব। পরের দিন সকালবেলা আবার অপমান করে বাসা থেকে বের করে দিব। এইরকম চলবে আমৃত্যু। পারবি তো? পারবো না মানে? অবশ্যই পারবো, আমাকে পারতেই হবে। আজকের অপমানের শোধ আমি তুলবো না। চা খাবি নাকি কফি বানিয়ে দিব? কফি দাও, চিনি বেশি দিও। বস, নিয়ে আসছি। তোর সাহস আমাকে অপমান করে। পোস্টমর্টেম পোস্টমর্টেম পল্টু, পল্টু, আরে এই এই কি ভাই, আমি তো তোমার সোফা মনে করছিলাম। তুমি এরকম সোফার কাপড় গাইতে শুয়ে আছো কিসের জন্য? কি করুন ভাই, ডাক্তার কইছে দিল্লি 1 ঘন্টা করে থাকবে। আপনি যেমন পড়বেন বুঝে নাই তো। আর কি আর একটা সোফার কাপড় ভাই, এবার পাড়ি পাঞ্জাবি, পাড়ি পাঞ্জাবি। এটা পার্টি পাঞ্জাবি? সুপার কাভারের সাথে হুবহু মিল। থোড়া সা মিল আছে ভাই, কিন্তু ইসলামপুর থেকে কিনছি ভাই, 2300 টাকা গজ। আচ্ছা ঠিক আছে, তুমি বানাইছো দামি কাপড়, অবশ্য বানাইছে। শোনো, আজ রাতে আমি তোমার রুমে থাকবো। না না ভাই, আজকে রাতে আমার বাড়িতে তখন যাবো না, প্রবলেম আছে ভাই। আর দূর মিয়া, কিসের প্রবলেম? আরে তুমি কালকে একটা বিজনেসের কথা বলতেছিলে না, কি নতুন একটা বিজনেস স্টার্ট করবা? সেই বিজনেস নিয়ে আজকে রাতের বেলা আলোচনা করব। আপনি কি আমার তো নসু মনে করছেন ভাই? আপনি খালি মুখ দিয়ে কালকা কইছেন না বিজনেসের কথাটা, এটা তো ডান করছি, লগে আর একটা প্লাস করছি। আরে হইছে তো, তুমি যে নতুন বিজনেসটা স্টার্ট করছো সেইটা নিয়ে আলোচনা করব। ভাই কোনোভাবে আজকে রাইতে আপনারা হেনা রাখুন যাবো না ভাই, আমি একটু পরে ব্যস্ত হয়ে যাবো গা। আচ্ছা ঠিক আছে, তুমি কোথায় যাবা যাও, তুমি তোমার কাজকর্ম শেষ করে আসো, আমি রুমে থাকি। ভাই আজকে রাইতে তো পুরো রুমটাই আমার লাগবো ভাই। আরে মিয়া, তুমি বোকার মতো কথা বলো কেন? আমি কি তোমার রুম নিয়ে চলে যাচ্ছি নাকি? শোনো, আমি উপরে থাকবো, তুমি নিচে থাক। আচ্ছা ঠিক আছে, তুমি নিচে থাকো, আমি উপরে থাকবো। ভাই আপনি এমন করতেছেন কে লেগে আজকা? আপনি তোমার বড় ভাই, কেমনে আপনার কথাটা কই লেগেছে? আজকে আমি রুমের ভিতরে ডেটিং করুম। এই পল্টু মিয়া, তুমি যে এরকম ফালতু সেটা তো আমি জানতাম না। তুমি একটা ফ্যামিলি বাসায় থাকো, তোমার আম্মা তোমার বাসায় থাকে, আর তুমি একটা মেয়েরে নিয়ে এসে এই রুমের মধ্যে ডেটিং করবে, এটা কোন ধরনের কথা? অসামাজিক কথা না এটা? ভাই আপনি তো আমার ভুল বুঝতেছেন। প্রেমও ঠিক আছে, মাইয়াও ঠিক আছে, কিন্তু সেটা লাইভ আইব না ভাই। ফোন ডেটিং করবে ফোনে। তুমি ফোনে প্রেম করবা? তা করো, সমস্যা কি? কি আর প্রেমের আলাপ করবা তো? হ্যাঁ ভাই। আরে জানি কি ধরনের প্রেমের কথা বলবা, সেটা তো জানি। যে তুমি কেমন আছো, আমি তোমার অনেক ভালোবাসি, তোমার চোখ দুইটা সুন্দর, তোমার চুলটা ভালো, তুমি আজকে কি খাইছো, সারাদিন কোথায় কি করছো, রাতে কি ড্রেস পরছো, এইসব কথা বলবা তো? তো বলো, তুমি তোমার মতো প্রেমের আলাপ করবা, আমি আমার মতো এখানে ঘুমাবো। ভাই আপনি মন করতেছেন কি লেগে, গাড়তারমি করতেছেন কি লেগে? আপনার প্রবলেমটা কি ভাই? বাসায় একটু ঝামেলা করে আসছি, মানে রাগ করে চলে আসছি তো, রাতে আর ফিরবো না। আমি রতিনারে কই দিতেছি, আপনি শুনে জানা গা। এই মিয়া থামো, আমি তোমার এখানে থাকতে আসছি, তুমি এখানে থাকতে দিবে না সেটা আলাদা কথা। আমি মানিকের কাছে যাবো না, রতনের কাছে যাবো না, যতনের কাছে যাবো, সেটা আমি চিন্তা করে দেখি। এটা ভালো করছেন কিন্তু, জান গাছকা। হ্যাঁ যাইতেছি, খালি একটু চিন্তা করে দেখো, ভবিষ্যতে তুমি যদি কোনোদিন কোনো বিপদে পড়ো, সেদিন আমার কাছে আইসো, আমি দেখাবো মজা। তুমি কি নিজেকে খারাপ মানুষে ভোট দিয়েছো? কেন? তুমি কি খারাপ মানুষ? কোনো মানুষের কি বলা উচিত আমি ভালো মানুষ? সবে তো তোকে তুই বলেছি, এরপর যদি তুই আমার কথা না শুনিস, এক পা আগাস, তাহলে তোর মাথার মধ্যে এমন জোরে ফু দেবো, তোর পট চুলা উড়ে যাবে। যা খলিল যা। কি? তোর বাপ আমার বোনকে জ্বালিয়েছে, তুই আমাকে জ্বালাচ্ছিস? চল বাসায় চল। ভাই তাহলে আমি লোড দেবো। এই না, তুমি দাঁড়াও, তুমি এখন খাম্বা, দাঁড়াও। দেখা যাচ্ছে না, তুই যাবি না মানে? বাসায় যাবি না? ভালো মন্দ চাপা নাই, একই নাক একই মুখ, চেহারাটা মানুষের ভেতরটা অমানুষ। কেন 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 দিন যায় রাত যায়, রং ভুল পাল্টায়, উপকার করলে তেরে মেরে আসে, ভালোবাসা
আসলেই লোকে আঘাত করে, মহা প্রবলেম। এসো করি নিজেরা পোস্টমর্টেম, এসো করি নিজেদের পোস্টমর্টেম।